আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা দেখব কুড হ্যাভ এবং মাইট হ্যাভের ব্যবহার। কুড হ্যাভ সাধারণত পাস্ট অ্যাবিলিটি বা অপরচুনিটি হিসেবে ব্যবহার হয়। যেমন আই কুড হ্যাভ গন টু দ্য পার্টি বাট আই ওয়াজ টু টায়ার্ড, মানে আমি ক্লান্ত থাকার কারণে পার্টিতে আমি জয়েন করতে পারিনি। এখানে আমার অ্যাবিলিটি ছিল, কিন্তু আমি ক্লান্ত থাকার কারণে সেখানে জয়েন করতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে পাস্ট পসিবিলিটি। যেমন দে কুড হ্যাভ বিন দ্য কজ অফ প্রবলেম, এখানে ইট ওয়াজ এ পসিবিলিটি, কিন্তু বিষয়টি ঘটেনি, বাট ডিড নট হ্যাপেন, এখানে বিষয়টি ঘটেনি। আর মাইট হ্যাভ যখন আমরা ব্যবহার করব তখন অবশ্যই পাস্ট পসিবিলিটি প্রকাশ করবে। যেমন জরিনা হয়তো গতকাল এখানে এসেছিল, জরিনা মাইট হ্যাভ কাম হিয়া ইয়েস্টারডে, তার এখানে আশাটা ছিল অনিশ্চিত, আনসার্টেনিটি, এটা শিওর না, এটা পসিবল ছিল বাট শিওর না, সেক্ষেত্রে আমরা মাইট হ্যাভ ব্যবহার করব। তবে এক কথায় আমরা বলতে পারি যে সমস্ত পাস্ট অ্যাবিলিটি লেস লাইকলি, কম সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কুড হ্যাভ, এবং যে সমস্ত কাজ অতীতের যে সমস্ত কাজগুলা সম্ভাবনা বেশি রয়েছে, মোর লাইকলি, সেগুলোর ক্ষেত্রে আমরা মাইট হ্যাভ ব্যবহার করব। তো যাই হোক, আমরা এইভাবে করে এই কুড হ্যাভ এবং মাইট হ্যাভের মডেলগুলা ব্যবহার করব এবং বেশি বেশি বাক্য গঠন করব।